যে আমরা গোটা সমাজের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিতে চাই, সুন্নাহর আলো ছড়িয়ে দিতে চাই। এই যে আজকে দুজন হাফেজ কোরআন মাথায় পাগড়ি পেয়েছে, আমরা প্রত্যেকের ঘরে ঘরে একজন করে কোরআন কারীম হাফেজ তৈরি করতে চাই। ইনশাআল্লাহ বলতে পারেন না আপনি? যাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ছেলের ঘরে নাতি আছে, নাতনি আছে, হাফেজ বানাবার নিয়ত করেন, আলেম বানাবার নিয়ত করেন, বংশে একজন আলোকিত মানুষ থাকুক। মরে গেলে জানাজার নামাজের সামনে যেন দাঁড়িয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এমন যেন না হয় জানাজার নামাজে দাঁড়িয়েছেন, আপনি কি বলবেন আপনি নিজেও জানেন। কয়েকদিন আগে ঢাকা শহরের বড় এক বুদ্ধিজীবী মারা গেছে। বুদ্ধিজীবী মারা যাওয়ার পরে তার জানাজা পড়তে মহিলা পুরুষ একসাথে দাঁড়ায় গেছে, যে যেমন তার শ্রোতাও তেমন দাঁড়িয়ে গেছে। সামনে দাঁড়িয়েছে, আমি দেখলাম এগুলো ফুটেজ পত্র পত্রিকায় এসেছে, অনলাইনে এসেছে, সংবাদ মাধ্যমে এসেছে। এই যে হাতটা যে বাঁধবে, আল্লাহু আকবার বলে হাতটা যে কেমনে বাঁধবে তাও বুঝে না। একজনকে দেখলাম এরকম করে হাত বাঁধছে, নাউজুবিল্লাহ পড়ে। আবার হাত তো শুধু এরকম করে বেঁধেই খানতে হয় না, আবার এদিকে তাকাতেই করে, কে কি করে উনি ভালো করে খুব দর্শন করতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম সন্তান আমরা রেখে দিতে চাই, ঠিক না? আমরা আদর্শ সন্তান রেখে দিতে চাই। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায়, ইনকাতা ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে আমল নামার দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তখনও তিনটা রাস্তা বাকি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, চলমান দান, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা উপকারী জ্ঞান, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন নেককার সন্তান যে নেককার সন্তান বাবা মার জন্য দোয়া করে। বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সন্তান যত দোয়া করবে, অবশ্যই বাপ মার আমল নামার মধ্যে আল্লাহ সওয়াব পৌঁছে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নেককার সন্তান রাখতে চাই, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। হাফেজ রাখবেন, বলেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে এই হাফেজ কোরআনদেরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি একটা করে আয়াত পড়তে থাকো আর এক এক তলা বিল্ডিং এর উপরে উঠতে থাকো। হুজুর বলেছেন, এক তলা বিল্ডিং এর দূরত্ব এই জমিন থেকে আসমান পর্যন্ত হবে। যেখানে তোমার আয়াত শেষ হবে সেখানেই তোমার বাড়ি ইমারত এততলা বিশিষ্ট কমপ্লিট হয়ে যাবে। এটা তো হাফেজ কোরআনদেরকে সম্মাননা দেওয়া হবে। হাফেজ কোরআনের বাবা এবং মাকে যে একটা সম্মান দেওয়া হবে, আগে বলেন আল্লাহু আকবার। কেমন সীমাহীন সম্মান দেওয়া হবে। আমাদের দেশে ইউনিভার্সিটিতে ছেলেরা যখন মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে, গ্রাজুয়েট কমপ্লিট করে, তখন দেখবেন তাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গাউন পরায় ব্ল্যাক কালারের, আর মাথার মধ্যে একটু ভিন্ন রকম ক্যাপ পরায়, ঠিক না? কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনের বাবা মাকে আল্লাহ তাআলা জান্নাতি গাউন পরাবে। আর সেই গাউন আমাদের দেশের সিনথেটিক কাপড়ের, কম দামি কাপড়। হুজুর বলেছেন, এমন পোশাক ওয়ায়ুকসাহুল্লাতাইন লা তাকুমু লাহুমা দুনিয়া, পৃথিবী বিক্রি করলেও পোশাকের দাম দেওয়া সম্ভব হবে না। এত দামি পোশাক পরানো হবে। তারা অবাক বিস্ময়ে আল্লাহকে জানতে চাইবে, বিমা কাসাইতা, আল্লাহ এই পোশাক তুমি কেন পরালে? এমন কোন আমল করেছিলাম যে এত দামের পোশাক পরিয়ে দিলে? ফায়ুকালু লাহুমা বিআখযি ওয়ালাদিকুমাল কোরআন, আল্লাহর পক্ষ থেকে জবাবে বলা হবে, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল, হ্যাঁ পড়েছিল, সন্তানরা কোরআন পড়েছিল, এই সম্মানে আজকে এই সম্মানের পোশাক তোমাদের পরিয়ে দেওয়া হয়েছে। আমরা বেহেশতে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি গাউন পড়তে চাই ইনশাআল্লাহ। এটা আমার নিয়ত আছে, আমি আমার ছেলে মেয়ে সব মাদ্রাসায় দিয়েছি। আপনার নিয়ত আছে না ভাই?